সাংস্কৃতিক ঐক্য ফ্রন্ট আয়োজিত আজকের এই চমৎকার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার প্রিয় অগ্রজ কবি মোশাররফ হোসেন খান ভাই, অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, আমাদের সাংস্কৃতিক বলা যায় পৃষ্ঠপোষক, অন্যতম পৃষ্ঠপোষক প্রিয় নুরুল ইসলাম বুলবুল ভাই, শফিকুল ইসলাম আসিফ ভাই সহ স্টেজে আসন গ্রহণ করেছেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে বিভিন্নভাবে জড়িত সাংস্কৃতিক ব্যক্তিত্ববর্গ, সামনে উপস্থিত সাংস্কৃতিক কর্মী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রথমে যে অভাবটার কথা বোধ করছি, মল্লিক ভাই আজকে থাকলে অনেক আনন্দিত হতেন। কবি আসাদ বিন হাফিজ ভাই, গোলাম মোহাম্মদ ভাই থাকলে আজকের অনুষ্ঠানটা আরও সুন্দর এবং নান্দনিক হতো। আল্লাহ তাদের কবুল করে নিন। তাদের পথ চলা থেকে আজকে হলরুম পরিপূর্ণ। মল্লিক ভাই যদি সেই রূপসার পাড় থেকে এসে আমাদের ডাক না দিতেন, প্রত্যাশার প্রাঙ্গণে যদি স্বপ্নগুলো ছড়িয়ে না দিতেন, তাহলে আজকে এই হলরুমে আমরা সাংস্কৃতিক এত মুখ দেখতে পেতাম না। আল্লাহ তাদের কবুল করুন। প্রিয় বন্ধুরা, সত্যিকার অর্থে বুক ভরে কথা বলার ইচ্ছে তো আমাদের অনেক দিন থেকে, কিন্তু বলার সুযোগ ছিল না। এই 15 বছর সাংস্কৃতিক কর্মীরা যে যেখানে কাজ করেছে, যারা কবিতা লিখেছে, যারা গান লিখেছে, নাটকের কাজ করেছে, আমি বিশ্বাস করি, আমার বিশ্বাস থেকে বলছি, তারা যে কথাটা বলতে চেয়েছিল, যে শব্দটা ব্যবহার করতে চেয়েছিল, পারেনি। অনেক প্রতীকের মধ্য দিয়ে, অনেক উপমার মধ্য দিয়ে, অলংকারে পেঁচে গুছিয়ে কথাগুলো বলতে হয়েছিল, যারা এই বাংলাদেশের সীমানায় থেকে আমরা লিখতে চেয়েছিলাম। যারা বাইরে ছিল তারা হয়তো একটু উচ্চকিত কণ্ঠে বলতে পেরেছিল, কিন্তু আমরা পারিনি। এটা ব্যর্থতা আমাদের, এটা সময়ের বাস্তবতা। এটা বলতে পারবেন না আপনারা যে আমরা ভীরু ছিলাম, আমরা কাপুরুষ ছিলাম, তা নয়। আমাদের বুকে সাহস ছিল, কিন্তু সেই সাহসের অগ্নিস্ফুলিঙ্গ আমরা ছড়িয়ে দিতে পারিনি। মোশাররফ হোসেন খান ভাই যে অগ্নিস্ফুলিঙ্গ ছড়িয়েছেন, সেটা কিন্তু 24-এ এসেই ছড়াতে পেরেছেন, এর আগে পারেননি। কারণ আমরা জানতাম সকালে যদি আমাদের একটা লেখা প্রকাশ হয়, ফেসবুকে স্ট্যাটাস আসে, দুপুরের মধ্যে আমাদের হুমকি, বিকেলে গুম, রাত্রে কোনো খবর নেই। এটাই ছিল বাস্তবতা। তার মধ্য থেকে আল্লাহ তাআলা আমাদের এই পরিত্রাণ দিয়েছেন, সময়কে আমরা অতিক্রম করতে পেরেছি, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি আর বেশি কথা বলবো না, কথা শুনবো। আমাদের প্রধান অতিথি থাকলে কথাগুলো, আমি যে কথাগুলো বলতে চাই তার কানে আমি সরাসরি পৌঁছতে চেয়েছিলাম। যেহেতু তার প্রতিনিধি এখানে আছেন, বুলবুল ভাই আছেন, মাসুদ ভাই আছেন, অন্য নেতৃবৃন্দ আছেন, আমি তাদের মাধ্যমেই কথাটি বলতে চাই। আমাদের সাংস্কৃতিক কর্মীদের কি অবস্থা? ছাত্র জীবনে অনেক কাজ করেন, সারা দিন প্রাণান্ত পরিশ্রম করে নিজেদেরকে একটা পর্যায়ে নিয়ে যান, কিন্তু যেই ছাত্র জীবন শেষ হয়ে যায়, কর্মজীবনে এসে তারা সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করার ন্যূনতম পরিবেশ পায় না বা আগ্রহ পায় না। এই জন্য আমি বলবো, আমাদের টেকসই প্ল্যাটফর্ম দরকার, যেখানে ছাত্র জীবন শেষ করার সাথে সাথে এসে সারা বাংলাদেশ থেকে সাংস্কৃতিক কর্মীরা সেখানে নিরাপদ ঠিকানা খুঁজে পাবে। এটা অত্যন্ত প্রয়োজন। অনেকে অনেক কথা বলে, আমরা যখন কবি সাহিত্যিকদের সাথে কথা বলি, নবীনদের সাথে কথা বলি, তারা এই হতাশার কথাগুলো আমাদের শোনান, যে আমরা দাঁড়ানোর জায়গা পাই না বা পৃষ্ঠপোষকতা পাই না। আছে, পৃষ্ঠপোষকতা অবশ্যই আছে, কিন্তু প্রয়োজনের তুলনায় সেটা টেকসই নয় বা অপ্রতুল। এই বিষয়টি আমি খেয়াল করার জন্য অনুরোধ করব। এবং আজকে যে সাংস্কৃতিক কর্মীরা একত্রিত হয়েছে, এরা সবাই বিচ্ছিন্ন, বিভিন্ন প্রান্তে আছেন, নিজ নিজ দায়িত্ব থেকে, নিজের অনুভূতি থেকে হয়তো প্রশিক্ষণ গ্রহণ করছেন, কাজ করে যাচ্ছেন, কিন্তু এই জন্য আমাদের একটা ইনস্টিটিউট দরকার, সাংস্কৃতিক ইনস্টিটিউটের একটা প্ল্যাটফর্ম দরকার, সঙ্গীতের উপর একটা কলেজ দরকার, আর্ট ডিজাইনের উপর কলেজ দরকার, প্রতিষ্ঠান দরকার, স্কুল দরকার, ইউনিভার্সিটি দরকার। আশা করি আমাদের আজকের অতিথি যারা এখানে আছেন, বুলবুল ভাই, মাসুদ ভাই, বিষয়টি গুরুত্বের সাথে নেবেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া ওই রবীন্দ্র, নজরুল বা লালনের সময়ের এখন নাই, আমরা অন্য একটা পর্যায়ে উন্নীত হয়েছে, সেখানে আমাদের কাজগুলি করতে হবে। 2 নম্বর হচ্ছে, আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য যথাযথ বাজেট দরকার।
সাংস্কৃতিক কর্মীরা সাংস্কৃতিক কাজ করবেন, আবার যদি বাজেট নিয়ে তাদের প্রেশারের মধ্যে থাকতে হয় তাহলে কিন্তু তারা যথাযথ কাজ করতে পারবেন না। এই জন্য বাজেটের ব্যাপারটাও তারা দেখবেন। এরপর যে বিষয়টা আমি বলতে চাই যে সাংস্কৃতিক কর্মীদের জন্য সংগঠনের মান উন্নয়নের ক্ষেত্রে আলাদা সিলেবাস দরকার। একজন সাংস্কৃতিক কর্মী কিভাবে অগ্রসর হবেন, জেনারেল সিলেবাসের সাথে সমন্বয় রেখে সাংস্কৃতিক সিলেবাসগুলো, বইগুলো, যে নাটকে কাজ করবেন তার নাটকের সিলেবাস, যে গানের উপর কাজ করবেন তার গানের সিলেবাস বা সাংস্কৃতিক আচার আচরণ বিষয় যে সিলেবাসগুলো পৃথক বই লিখে সিলেবাসভুক্ত করে এই কাজগুলো করা দরকার। সাংস্কৃতিক কর্মীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের পেছনে যে সময়টা ব্যয় হয় সেই সময়টা সাংগঠনিক সময় দান হিসেবে কাউন্ট করা, তাহলে তারা হিসাবটা করতে বা কাজ করতে আরও স্বাচ্ছন্দ্য বোধ করবে। সব শেষে যে কথাটি বলতে চাই, সাংস্কৃতিক কর্মীদের আলাদা রিপোর্টিং সিস্টেম চালু করা, আলাদা রিপোর্ট ফর্ম চালু করা, তারা যে কাজগুলো করছে সেই কাজগুলো যাতে যথাযথভাবে তারা লিপিবদ্ধ করতে পারে। তা আমি কথা দীর্ঘ করব না। আল্লাহ তাআলা আমাদের সামর্থ্যকে আরো বাড়িয়ে দিন, সেই প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।